ভাই আমি দেশে এবং বাইরে বহু জায়গায় ট্রাভেল করেছি, বাট সব জায়গায় স্ক্যাম আছে, বাট এখানে একটু বেশি স্ক্যাম। তো আমার নেক্সট প্লেস হচ্ছে বরগুনা জেলা। সেখান থেকে যাব আমি ফিরোজপুর, সেখান থেকে যাব আমি ঝালকাঠি, সেখান থেকে যাব আবার বরিশাল জেলা। জায়গা সুন্দর মোটামুটি, বাট এখানকার মানুষ কিন্তু ভালো না ভাই, প্রত্যেকটা জায়গাতে স্ক্যাম। আমি তো বলেছি যে এখানকার হোটেল, রেস্টুরেন্ট, বাস, বাইক, রিক্সা, অটোরিক্সা, ভ্যান গাড়ি, প্রত্যেকটা জায়গায় স্ক্যাম। বিচ থেকে অনেক দূরে। আর এখন দুপুর হওয়াতে লোক অনেক কম, কারণ সকালে অনেক চাপ ছিল এই জন্য। আর এখন বাজে হচ্ছে দুপুর 3টা, আর এখন বিচে কেউ নেই। এই গুড মর্নিং। তো আজকে হচ্ছে ডে 2, আর আমি এখন ঘুম থেকে উঠলাম। আমি এখন ফ্রেশ হবো, তাই আমি ব্রেকফাস্ট করবো বের হয়ে। বাট এখানে ব্রেকফাস্ট করতেও অনেক ভয় লাগে, কারণ এখানে সব জায়গায় স্ক্যাম, এই জন্য। ব্রেকফাস্ট করেই সি বিচ দেখব। সব কিছু রেডি। হচ্ছে বড় রেস্টুরেন্ট। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, ডিম, হচ্ছে ডাল ভাজি, আর হচ্ছে পরোটা। ভাই যা বললাম তাই হলো, এখানে ব্রেকফাস্ট করতে এসেও স্ক্যামের শিকার। তোমার সামনে হচ্ছে বিচ। রয়েছে ক্রাবল্যান্ড, চর হেয়ার, চর মুমতাজ, জাহাজ মারার চর, চর কুকরি বুকরি, সোনার চর ও কুয়াকাটার গভীর সমুদ্র তটে জেগে ওঠা নতুন সৌন্দর্যের সমাহার চর বিজয়। এখানে দেখতে পাবেন সমুদ্র কন্যার অপরূপ রূপ পাহাড় সহ দেশি। এখানে চেয়ার আছে বসার জন্য, অনেক ফটোগ্রাফার আপনার ছবি তুলে দিবে। আমি একটু পরে নামবো বিচে, দেখি আগে কেমন অবস্থা। এখানে অনেকগুলো চেয়ার আছে বসার জন্য। ওখানে কাপড়রা গোসল করতেছে।
তো এই বিচ কিন্তু মোটামুটি ভালো সুন্দর, বাট এখানকার পানি খুব নোংরা। আমি নামবো না এই পানিতে, অসম্ভব। বাট এমনিতে পানির ঢেউ আছে সুন্দর, বাট পানি খুব নোংরা। ভাই এখানে সিঙ্গেল এসে কোনো মজা নেই, কারণ এখানে সব জায়গায় কাপড় আর কাপড়। সো সিঙ্গেল আসলে অনেক কষ্ট করতে হবে। সো যদি কেউ আসেন তাহলে হয় আপনার বউকে নিয়ে আসবেন। এখান থেকে বাইক রেন্ট পাওয়া যায় ঘন্টা 30 টাকা করে, সরি ঘন্টা না, 1 কিলো 30 টাকা করে। পানি কিন্তু ঢেউ মাশাল্লাহ, বাট পানি অনেক নোংরা, দেখছেন অনেক নোংরা, বাট ঢেউ কিন্তু মাশাল্লাহ অনেক ভালো। হাতের বুকের উপরে, হাতের বুকের উপরে বামারটা হয়। যাবেন ট্রলারে করতে যাবেন সুন্দরবনের পূর্ব সাইড পাত্রাবন লাল কাঁকড়া সত্যি বললি আর আমি তো বিচে নামি নাই, কজ আমার নামার কোনো প্ল্যান ছিল না, এই জন্য। গুড আফটারনুন। তো আমি দুপুরে এসে খাওয়া দাওয়া করলাম, ঘুমালাম, আর এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম। আর আমি এখন যাব সি বিচে, দেখি একটু বিচে নামা যায় কি না। আর এখন বাজে হচ্ছে দুপুর 3টা, আর এখন বিচে কেউ নেই। এখন বিচে লোকজন খুবই কম, সেই জন্য আসলাম একটু গোসল করতে। দেখি কেমন লাগে কুয়াকাটা বিচে গোসল করতে। এখনো আছে অনেকে। আর আমি পাট থেকে এখন অনেক দূরে, এদিকে পানি একটু ঠান্ডা আছে।
মানে অনেক লবণাক্ত, বীজ থেকে অনেক দূরে। আর এখন দুপুর হওয়াতে লোক অনেক কম, কারণ সকালে অনেক চাপ ছিল এই জন্য। আর এখন চাপ নেই, লোক অনেক কম। আপনি আসেন আসেন। ভাই আমার নাম শাহেদ, আমি এই সাথে আর কি এই যে কক্সবাজার সমুদ্র সৈকতে এসে পরিচয় হয়েছে। এখানকার পানি তেমন ঠান্ডা নেই, গরম, আর পানি অনেক লবণাক্ত। তো এই কুয়াকাটা বিচ সুন্দর, বাট এত বেশি সুন্দর না যে এখানে আসতেই হবে। হ্যাঁ সুন্দর, আপনারা আসতে পারেন, বাট যে একদম আসতেই হবে, দেখতেই হবে, এমন আহামরি তেমন সুন্দর না। কারণ এখানকার ঢেউ আছে হালকা, বেশি ঢেউ নেই সমুদ্রের মধ্যে। আর সবথেকে বড় কথা হচ্ছে জায়গা সুন্দর মোটামুটি, বাট এখানকার মানুষ কিন্তু ভালো না ভাই। প্রত্যেকটা জায়গাতে স্ক্যাম। আমি তো বলেছি যে এখানকার হোটেল, রেস্টুরেন্ট, বাস, বাইক, রিক্সা, অটোরিক্সা, ভ্যান গাড়ি, প্রত্যেকটা জায়গায় স্ক্যাম। ভাই আমি কোনো মিথ্যা বা ফেক রিভিউ দিব না, যা সত্য আমি তাই রিভিউ দিব, বলবো। কারণ আমরা দেখি অনেকেই ইউটিউবে কন্টেন্ট তৈরি করে যেখানে তারা ফেক রিভিউ দেয়। ভাই আমি দেশে এবং বাইরে বহু জায়গায় ট্রাভেল করেছি, বাট সব জায়গায় স্ক্যাম আছে, বাট এখানে একটু বেশি স্ক্যাম, এই জন্য একটু সাবধান সবাই। তো আমি রুমে চলে আসলাম, কজ আমার অনেক ঘুম আসতেছে এই জন্য। তো আমি এখানে থাকবো টোটাল 3 দিন, আর আজকে গেল মাত্র 1 দিন, আরও 2 দিন বাকি আছে। তো আমি এই 2 দিনে কোনো ব্লগ করব না, কজ ব্লগ করলে এক্সট্রা চাপ থাকে, অনেক কিছু থাকে, ভিডিও করতে হয়, ভিডিও মেক করতে হয়। সো এই জন্য আমি এই 2 দিন কোনো ব্লগ করব না, শুধু ঘুরবো। তো আমার নেক্সট প্লেস হচ্ছে বরগুনা জেলা, সেখান থেকে যাব আমি ফিরোজপুর, সেখান থেকে যাব আমি ঝালকাঠি, সেখান থেকে যাব আবার বরিশাল জেলা। তো সেখানে আমার ট্যুর শেষ। তো যদি আমার ব্লগ আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।